সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি। উপসর্গ ব্যবহারের ফলে শব্দের কি কি পরিবর্তন সাধিত হয় এবং সেই সাথে আলোচনা করেছিলাম খাঁটি বাংলা উপসর্গ 21টি। সেই 21টি উপসর্গ মুখস্থ রাখার জন্য একটি নতুন কৌশল দিয়েছিলাম, কারণ বাংলা ব্যাকরণের কিছু কিছু বিষয় মনে রাখার জন্য কিছু ছন্দ, কিছু ছদ্ম, কিছু পদ্য, এভাবে কিছু গদ্য, মজার কিছু কথা এর মাধ্যমে মনে রাখলে সেটা শিখন স্থায়ী হয় এবং দীর্ঘদিন মনে থাকে। তাই আমরা আজ কিছু নতুন কৌশলে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে কবিতার সাহায্যে বা গদ্যের সাহায্যে কিছু আকর্ষণীয় বাক্যের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। কারণ উপসর্গ যদি মুখস্থ না থাকে তাহলে পরীক্ষায় আসলে সেটা নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে কোনটা কোন উপসর্গ। এজন্য এবং ব্যবহারিক জীবনেও উপসর্গ মুখস্থ না থাকলে সেটা তখন খুঁজে বের করা যায় না। তো উপসর্গ অনেকেরই মনে থাকে না, ছাত্রছাত্রীরা বলে যে স্যার মনে থাকে না। এই জন্য উপসর্গ মনে রাখার কিছু কৌশল তোমাদেরকে আমি আজ জানাবো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম খাঁটি বাংলা উপসর্গ 21টি। সেগুলো ছিল অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। আজ আমরা আলোচনা করব সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এখানে আমি একটি বাক্য লিখেছি, দেখো। অপি আপুর প্রতি অভি ও বিপ্রদাস অতি উৎসুক, আমিনি নিরবধি সমদূরত্ব বজায় রেখে তার দেয়া পড়া উপ অনুচ্ছেদের অপর অংশ পড়িনি। এখানে কিছু বানানগত এবং ভাষাগত কিছু অমিল রয়েছে। এর কারণ হলো এগুলো মনে রাখার জন্য, এগুলো একটা সূত্র বা বলতে পারো বা গদ্য বলতে পারো। এই জন্য ভাষায় কিছু এবং বানানে কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তো সেগুলো তোমাদের মানে এড়িয়ে যেতে হবে, সেগুলো মনে রাখা যাবে না। এখানে ভুল আছে, কিছু ভুল ধরা যাবে না। মনে রাখার জন্য আমি যখন নাকি এটা আরও বিশ্লেষণ করব তখন তোমরা বুঝতে পারবে। যেমন এখানে 20টি সংস্কৃত উপসর্গ আছে, 20টি সংস্কৃত উপসর্গ আছে। তার মধ্যে অপি একটা, অপি, আ একটা, প্রতি, তারপরে হচ্ছে অভি, বি, প্র, অতি, উত, সু, এগুলো হচ্ছে নি, নির, অব, নির এবং অব এখানে হচ্ছে 2টা। তারপরে সম, দু, তারপরে পরা, উপ, অনু, ছেদের অনু, অপরের অপ, অংশ, পরি, নি। এখানে 20টি সংস্কৃত উপসর্গ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এইখানে 20টি সংস্কৃত উপসর্গ আছে। যদি তোমরা এই বাক্যটা মুখস্থ রাখো, অপি আপুর প্রতি অভি ও বিপ্রদাস অতি উৎসুক, আমিনি নিরবধি সমদূরত্ব বজায় রেখে তার দেয়া পড়া উপ অনুচ্ছেদের অপর অংশ পড়িনি। তাহলে তুমি মনে রাখবে এখানে অপি, আ, প্রতি, অভি, বি, প্র, অতি, উত, সু, নি, নির, অব, সম, দু, পরা, উপ, অনু, অপ, পরি, নি। এই 20টি হচ্ছে সংস্কৃত উপসর্গ। তো এইভাবেও মনে রাখতে পারো, আবার এইভাবেও মনে রাখতে পারো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ
প্র পরা অপ সম নি অনু অব নির দূর বি পরা অপসমনি অনু অবনির দুর্বি অধি সু উত পরি অতি অতি অভি অপি উপ আ। এই বৃষ্টি হচ্ছে সংস্কৃত উপসর্গ। প্র পরা অপসম নি অপসম নি অনু অব নির দূর বি অধি সু উত পরি প্রতি অতি অভি অপি উপ আ। দেখো এই বৃষ্টি এখানে আছে, এভাবে মনে রাখতে পারো তোমরা ওই গদ্যটা মুখস্থ করে, এই অনুচ্ছেদটা মুখস্থ করে। যদি আবার মনে করো যদি এভাবে মুখস্থ করবে তাও পড়তে পারো। প্র পরা অপসমনি অনু অবনির দূর বি অধি সু উত পরি প্রতি অতি অভি অপি উপ আ। এই বৃষ্টি হচ্ছে সংস্কৃত উপসর্গ। যদি তুমি সংস্কৃত উপসর্গ মুখস্থ না রাখো, যদি পরীক্ষায় আসে যে এখানে ধরো প্রতিদান, পরীক্ষায় আসলো প্রতিদান, এখানে নিচে 4টা অপশন দিল প্রতিদান, এখানে প্রতি কোন উপসর্গ, প্রতি কোন উপসর্গ, তখন তুমি যদি মুখস্থ না জানো তাহলে বলতে পারবে না, তখন তুমি ঘাবড়ে যাবে। সামনের জনের কাছে জিজ্ঞেস করবে, পিছের জনের কাছে জিজ্ঞেস করবে, কেউ সঠিক বলবে কেউ বেঠিক বলবে, তুমি 30টা সঠিক উত্তর দিয়ে আসবে, পাবে মাত্র 10। এভাবে সব তোমার সন্দেহের মধ্যে থেকে যাবে। আর যদি তুমি এটা মুখস্থ জানো যে প্রতি, যদি তুমি এটা মুখস্থ জানো ওপি আপুর প্রতি, এই যে ওপি আপুর প্রতি, তাহলে তুমি এটা বলার সাথে সাথে প্রতি পেয়ে যাবে, তখন তুমি বলতে পারো যে প্রতি সংস্কৃত উপসর্গ। অথবা যদি তুমি পরা অপসমনি অনু অবনির দুর্বি অধি সু উৎপরি প্রতি অতি অভি অপি উপ আ মুখস্থ রাখো, তাহলে তুমি প্রতি এখানে সহজেই পেয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তাহলে এই জন্য তোমাদেরকে এই সংস্কৃত উপসর্গ সকল উপসর্গ মুখস্থ করতে হবে। তাহলে এবার আসো সংস্কৃত উপসর্গ তোমরা এভাবে মুখস্থ করবে। প্র পরা অপসমনি অনু অবনির দুর্বি অধি সু উৎপরি প্রতি অতি অভি অপি উপ আ। অথবা অপি আপুর প্রতি অভি ও বি প্রদাস অতি উৎসুক আমিনি নিরবধি সমদূরত্ব বজায় রেখে তার দেয়া পড়া উপ অনুচ্ছেদের অপর অংশ পড়িনি। এই অনুচ্ছেদটা মনে রাখবে। আচ্ছা, তাহলে মনে রাখার একটা তোমাদের থেকে 2টা কৌশল দিলাম, একটা হলো শব্দগুলো, আরেকটা হলো একটা অনুচ্ছেদের মাধ্যমে। এবার আমি আরেকটা কথা বলবো, নতুন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। সংস্কৃত উপসর্গ এখানে লিখেছি বৃষ্টি, এখন লিখব বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ জানো তো, বাংলা উপসর্গ 21টি। অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, অঘা অজ অনা আ আর আন আব, ইতি, উন, পদ, কু, নি, আতি, বি, ভর।
হর রাম স সা সু হা। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এখানে লক্ষ্য করো, এখানে খাঁটি বাংলা উপসর্গ 21টি উপরে, আর নিচে হচ্ছে সংস্কৃত উপসর্গ 20টি। কয়েকটি উপসর্গ আছে খাঁটি বাংলা এবং তৎসম বা সংস্কৃত উভয়ের মধ্যে আছে। সংস্কৃত মানেই তৎসম। কয়েকটি উপসর্গ আছে খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে। তোমরা একটু খুঁজে বের করার চেষ্টা করো। তো তোমরা অবশ্যই সামনাসামনি অফলাইন ক্লাস হলে তোমরা এখন খুঁজে বের করতে আমি সময় দিতাম, যেহেতু অনলাইন সময় নেই, আমিও খুঁজি, তোমরাও খোঁজো। আমি খুঁজে রেখেছি। সুবিনি আ বা আসুবিনি, সুবিনি আ, এই 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। এই 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। সুবিনি আ, এই 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। মনে রাখবে আজীবন। সুবিনি আ, এই 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। সুবিনি আ। অনেকে বলে আ সুবিনি, তবে আমার কথা অনুসারে সুবিনি আ, এই 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। পরীক্ষায় আসবে কোন উপসর্গটি খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে, অথবা কোন 2টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে, অথবা কোন 3টি অথবা কোন 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয়ের মধ্যে আছে। তখন 4টা অপশন দিবে। এখানে সু, আ, নি, পি, নির, দূর, এভাবে, অথবা আরেক জায়গায় এভাবে এলোমেলোভাবে দিবে। যেইখানে সু, বি, নি, আ এইগুলো মিলবে, তখন সেই উত্তরটা তুমি চট করে দিয়ে দিতে পারবে। এজন্য তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। আজকে শুধু মুখস্থের কথা বললাম। পরবর্তী ক্লাসে আলোচনা হবে বিদেশি উপসর্গ মুখস্থ রাখার কৌশল। বিদেশি উপসর্গ মুখস্থ রাখার কৌশল আরও আমি আকর্ষণীয়ভাবে চিত্তাকর্ষক কিছু বাক্য দেব। সেই বাক্যের মাধ্যমে তোমরা বিদেশি উপসর্গ অতি সহজেই মনে রাখতে পারবে। ক্লাস 3 4 নম্বর ক্লাসে আলোচনা করব উপসর্গের ব্যবহার। উপসর্গ ব্যবহার হলে শব্দের কতটুকু পরিবর্তন হয়, কী কী পরিবর্তন হয় এবং পরীক্ষায় কিভাবে আসে। তো এই ধারাবাহিক ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর যারা আমার পূর্বের ক্লাস উপসর্গ 1 ক্লাসটি দেখো নাই, তারা ইউটিউবে ক্লাসটি আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য দেখলে আরও পরিষ্কার হবে, আরও বুঝতে পারবে। আর পূর্বের ক্লাসটি যদি না দেখে থাকো, তাহলে এই ক্লাসটি দ্বারা পুরোপুরি উপকৃত হবে না। তো এখানেই শেষ করতে যাচ্ছি। তার পূর্বে তোমাদেরকে আমি একটি বিষয়ে সতর্ক করতে চাই। তোমাদের পরিবারের মধ্যে যদি কেউ বিড়ি, সিগারেট, জর্দা, গুল ইত্যাদি সেবন করার অভ্যাস থাকে, তাকে তোমরা বিরত করবে। তোমরাও এগুলো থেকে বিরত থাকবে, কারণ এগুলো মাদকদ্রব্যের প্রাথমিক স্টেজ। এগুলো মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলো মাদকদ্রব্যেরই অংশ। অতএব এরপরে আরও অনেক মাদকদ্রব্য আছে, তোমরা তোমাদের বইপত্রে পড়েছ। সেসব মাদকদ্রব্যের তোমরা কাছেও যাবে না। যে সেবন করে তাকে নিষেধ করবে, তাকে বারণ করবে, তাকে সেখান থেকে ফিরিয়ে আনবে, এবং তোমরা এর ধারে কাছেও যাবে না। এগুলো প্রত্যাখ্যান করবে এবং এগুলোকে ঘৃণা করবে। তো আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।